প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কলমি শাকের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার পরিমাণ মতন কলমি শাক নিয়ে নিয়েছি। শাকগুলিকে প্রথমেই খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, তারপর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। শাকগুলিকে আজকে রেসিপির জন্য একদমই ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি। শাকগুলি কেটে নেওয়ার পর আবারও একবার ধুয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু আর কুমড়ো কেটে। তো আজকের রেসিপিটা আমি আলু আর কুমড়ো দিয়ে বানাবো, আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করেও বানাতে পারেন। তো রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন বেশ কিছুটা পরিমাণ বড়ি ভেজে নিয়েছি। তবে আপনারা গোটা বড়ি ব্যবহার করলে গোটা বড়িটা ভেজে নিতে পারেন। যেহেতু আমি খুব কম তেল দিয়েছি তাই বড়িগুলিকে একটু ভেঙে নিয়ে ভেজে নিচ্ছি, তাতে করে খুব সুন্দর মুচমুচে করে ভাজাটা হবে। তো বড়িগুলি দেখুন একদমই লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রাখছি। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি বেশ কিছুটা পরিমাণ 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। তো ফোড়নটি বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখন কেটে রাখা আলু আর কুমড়োটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বেগুন বা আরও অন্যান্য সবজি দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আলু বেগুনটা এখন বেশ কিছুক্ষণ সময় তেলের মধ্যে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি, আর 2 মিনিট পর ঢাকাটা খুলে এখন দেখুন খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে আলু আর কুমড়োর গায়ে খুব সুন্দর একটা লাল কালার এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। তো এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারেন। যদি আমিষভাবে বানাতে চান সেক্ষেত্রে একটু পেঁয়াজ রসুনও এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। তবে আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি। তো আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। তো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়েও আলু আর কুমড়োর সাথে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে একটা কুমড়ো কেটেও দেখে নিলাম। তো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হতে কিন্তু এখন একটু সময় লাগবে। তো এই পর্যায়ে এখন কেটে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি। কলমি শাক খুব নরম একটি শাক, আর রান্না হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই ঝটপট তৈরি হয়ে যাবে। তো সমস্ত শাকটাকে দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। তবে লবণটা অবশ্যই একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ শাকটা প্রথমে দেখতে অনেকটা লাগলেও শাকটা থেকে জল বের হয়ে গেলে শাকটা একদমই কম হয়ে যাবে। তো লবণটা দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর লবণটা দেওয়ার কারণে শাকটা থেকে কিন্তু অনেকটা পরিমাণই জল বের হয়ে আসবে। তাতে করেই শাক আলু কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর রেসিপিটিও একদম মাখো মাখো তৈরি হবে। শাক খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করে না। যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় কলমি শাক, সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। আর গরম গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটি শাকের রেসিপি থাকে, খাওয়াটা বেশ জমে যায়। তো দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর কতটা পরিমাণ জল বের হয়ে এসেছে, আর শাকটাও একদমই কমে অল্প হয়ে গিয়েছে। তো খুব ভালো করে আবারও উপর নিচ সুন্দর করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মাঝে ঢাকাটা খুলে আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছিলাম। এখনও একবার খুন্তি করে বেশ একটু কুমড়ো আর আলুগুলিকে ভাঙা ভাঙা করে দেবো, তাতে করে রেসিপিটি খুব সুন্দর মাখো মাখো তৈরি হবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যেহেতু শাকের রেসিপি তাই এই পর্যায়ে একটু চিনি অ্যাড করে দিলাম। তো চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি এইরকমই মাখো মাখো তৈরি হবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। কলমি শাক অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে নিরামিষ কলমি শাক বানিয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে।
রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন নামানোর আগে ওপর থেকে ভেজে রাখা বড়িগুলি দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা বড়িগুলি দিয়েও খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর অবশ্যই করে আজকের রেসিপিতে একটু বড়ি দেবেন, তাহলে বড়িগুলি যখন মুখে পড়বে তখন রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। আজকে একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাধারণত আমি আমার চ্যানেলে সহজ সাধারণ রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর যারা দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। তো শাকটা একদমই রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। তো এইভাবে কলমি শাক বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।